বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মুখরোচক স্ন্যাক্স। নামটা একটু অন্যরকম, স্পাইসি ভেজিটেবল পকেট স্ন্যাক্স। এটা দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও দারুণ। বিকেলের আড্ডায় বা চায়ের সাথে এটা একদম জমে যাবে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এটা বানাতে হয়। বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি আমার রেসিপিটি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে দেবেন। দেখুন, একটা বাটিতে আমি 3 বাটি ময়দা নিয়ে নিলাম। এরপর এর মধ্যে পরিমাণ মতো নুন আর ময়ানের জন্য রিফাইন তেল দিয়ে ভালো করে মিশিয়ে নর্মাল জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। যেরকম আটা ময়দা মাখতে হয় ঠিক সেভাবেই মেখে নিলেই হবে। আধা ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে সরিয়ে রাখলাম। একটা পুর বানিয়ে নিতে হবে। নিয়ে নিয়েছি সিদ্ধ করে রাখা আলু, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর। তারপর দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ টমেটো। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর বেশ অনেকটাই পরিমাণ চাট মশলা দিয়ে দেব। চাট মশলা দিয়ে ভালো করে সব উপকরণ মেখে নিয়ে একটা পুর রেডি করে নিয়েছি। এরপর ঢেকে রাখা ময়দাটা দেখুন অনেকটাই নরম হয়ে গেছে, হাত দিয়ে আরেকটু মেখে নেব। এরপর ময়দা থেকে গোল গোল লেচি কেটে নিয়েছি। এরপর একটা একটা করে লেচি নিয়ে এরকম রুটির মতো বেলে নিতে হবে। রুটির মতো বেলে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো পুর দিতে হবে। পুরটা দিয়ে 4 সাইড দিয়ে ঠিক এইরকম করে ভাঁজ করে ঢেকে দিতে হবে। তারপরে এর উপর একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে হালকা হাতে একটু লম্বা শেপে বেলে নিলেই স্ন্যাক্সগুলো ভাজার জন্য রেডি হয়ে যাবে। খুব সাবধানে বেলবেন যাতে পুর বাইরে বেরিয়ে না আসে। আমি এভাবে প্রত্যেকটা তৈরি করে নিয়েছি। এরপর একটা পাত্রে ডিম আর কর্নফ্লাওয়ার গুলে নেব। ডিম আর কর্নফ্লাওয়ারের ব্যাটারে এই স্ন্যাক্সগুলোকে ডুবিয়ে গরম তেলে ভেজে নিলেই রেডি আমাদের এই স্পাইসি ভেজিটেবল পকেট স্ন্যাক্স। মিডিয়াম আঁচে ধীরে ধীরে ভাজলে দেখবেন বেশ বলের মতো ফুলে উঠেছে। দেখতেও খুব সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। তৈরি হয়ে গেল আমাদের স্পাইসি রেসিপি। বিকেলের আড্ডায় অথবা চায়ের সাথে এটি আপনারা বানিয়ে উপভোগ করতে পারেন। ধন্যবাদ। আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই।